কতটি আসলে বেসরকারি ফলাফল এই মুহূর্তে কমিশন কার্যালয়ে এসছে, সেখানকার পরিস্থিতি জানাবেন এই মুহূর্তে। শুরুতেই আসলে বলে রাখছি যে এখন পর্যন্ত সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি আসনের যতগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্রের বিচ্ছিন্ন কিছু ফলাফল কিন্তু এখন পর্যন্ত আসলে প্রিজাইডিং অফিসাররা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছিলেন এবং রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছেন। তারই ভিত্তিতে এখন পর্যন্ত আসলে বার্তা শিট দেওয়া হচ্ছে। এটাকে আসলে আইনত ফলাফল বলা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু ঠিক কতগুলো আসনের যে ফলাফল এখন পর্যন্ত প্রকাশ এখানে করছে সেই বিষয়গুলো সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এমনকি আপনি জানেন যে সকালে 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তাতে দুপুর 2:30 নাগাদ আমরা একটি বিষয় জানতে পেরেছিলাম যে সেখানে প্রায় 58 অর্থাৎ তারও কিছু বেশি অর্থাৎ 60% মতো কিন্তু ভোট এখন পর্যন্ত পড়েছে। বিভিন্ন সূত্রে জানা, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কত পরিমাণ ভোট যে আসলে কাস্ট হয়েছে বা গণনা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো অনুপাত আসলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। যে কারণে আসলে আমি ঠিক এখান থেকে নির্দিষ্ট করে আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না যে আসলে কতগুলো আসন সেই বিষয়টি হয়তো বা তারা তাদের যাচাই বাছাই চলছে, তাদের গণনার কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং এটি চলমান প্রক্রিয়া। এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন সর্বশেষ যে নির্বাচন কমিশনের ব্রিফিং হয়েছে ব্রিফিংয়ে তারা আমাকে জানিয়েছিলেন যে আগামীকালের মধ্যে তারা তাদের এই ফলাফলের বিষয়টিকে চূড়ান্ত পর্যায়ে করবেন এবং সরকারিভাবে এটি ঘোষণা করবেন এবং সম্ভব হলে তারা আগামীকালকেই গেজেট আকারে এটি প্রকাশ করবেন বলে তারা আশাবাদও ব্যক্ত করেছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে ভোটের গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিছুটা ধীরগতি আমরা লক্ষ্য করতে পারছি, কারণ আসলে কেন্দ্রগুলো থেকে যে পরিমাণ তথ্য দেওয়া হচ্ছে এবং সেই তথ্যগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে আরও একবার চেক করা হচ্ছে এবং সেই বিষয়টিকে আবার নির্বাচন কমিশনের কাছে নিয়ে আসা হচ্ছে এবং তারাও যাচাই বাছাই করছে। যাচাই বাছাই ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক বেশ কয়েকটি জোট কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছে যে মাঠ পর্যায় থেকে ফলাফল আসতে একটু দেরি হচ্ছে। সেটির কোনো কি ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশনাররা? এই বিষয়ে আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেরকম কোনো ব্যাখ্যা দেয়নি। তবে কিছু সময় পরে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা আছে, সেখানে হয়তো আমরা জানতে পারবো এই বিষয়ে যে এই বিষয়ে তারা আমাদেরকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আসলে দিবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত তারা স্পষ্ট করবে। একটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এবার যে গণভোট 2026-এর যে বিষয়টি সেই বিষয়টিতে কিন্তু তাতে আমরা জানতে চেয়েছিলাম এবং তারা কিন্তু বলেছিল যে এখানে হা ভোটের যে বিষয়টি কিন্তু এগিয়ে রয়েছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যতগুলো কেন্দ্র অর্থাৎ বিশেষ করে ঢাকার যেটি আসনের কথা যদি বলি, ঢাকার 7টি আসন অর্থাৎ 4, 6, 7, 11, 17 এবং 18 এই আসনগুলো